বলো না। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি খুব খুব ভালো আছি। আর এই ভ্লগটা কোথাও ঘুরতে যাওয়ার না, এটা হচ্ছে আমার বার্থডে ভ্লগ, যেখানে আমার জন্য স্পেশাল করে পায়েস রান্না করা হচ্ছিল, আর হচ্ছিল মাটন। আরও অনেক কিছু রান্না করা হয়েছিল, কিন্তু সেগুলোর ভিডিও করতে মনেই ছিল না। তাই এই দুটো ভিডিওই রান্নার করা হয়েছিল। তারপরে এই পুরোটা আমার হাজবেন্ড নিজে হাতে করে সাজিয়েছে। আর এখানে আমি বসে এখানে ভিডিও করছিলাম। আর এই কেক, ফুল, চকলেট, এইগুলো সব আমার জন্য বার্থডেতে আনা হয়েছিল। আর এখন সব জায়গা সাজানো হয়ে গেছে, আর আমি কেকটাকে কাটবো বলে এখানে বসেছিলাম। আর এখানে গান চলছিল, আর আমি কেকটাকে কেটে নিচ্ছিলাম। এই কেকটা কিন্তু খেতে ভীষণই ভালো ছিল। আর কেক কেটে খাওয়ানোর পরেই আমার রাতের ডিনারের মেনু প্লেটে সাজানো হয়ে গেছে। ছিল পোলাও, বেগুনি, সঙ্গে ছিল চিকেন তন্দুরি, আর ছিল মাটন, পালক পনির ছিল, আর ছিল হানি চিকেন, স্যালাড ছিল, মিষ্টি ছিল, পায়েস ছিল। যদিও সে বলেছিল যে আরও কিছু রান্না করবে, কিন্তু আমি বলেছিলাম আর কিছু করতে না, কারণ আমি এত খেতে পারবো না। আর জন্মদিনের পরের দিনই আমরা চলে গেছিলাম রেস্টুরেন্টে খেতে, বার্থডেটাকে সেলিব্রেশন করতে। যদিও এই রেস্টুরেন্টে আমরা আগে কখনো আসিনি। যতবারই এখানে আসি ততবারই ভাবি এই রেস্টুরেন্টে খাবো, কিন্তু কোনোদিন আর খাওয়া হয়ে ওঠেনি। তাই আমার বার্থডের জন্য এই রেস্টুরেন্টেই চলে এসেছিলাম। আর রেস্টুরেন্টের ভিতরটা কিন্তু ভীষণই সুন্দর করে সাজানো ছিল। আর এটা ছিল একটা এশিয়ান রেস্টুরেন্ট, যেখানে অনেক ধরনের খাবার পাওয়া যায়। আমরা মেনু কার্ড দেখছিলাম, কি অর্ডার দেব সেইগুলোই। সবার প্রথমে আমাদের কিছু চিপস আর একটা সস কমপ্লিমেন্টারি হিসেবে দিয়ে গেছিল। তারপরে আমরা অর্ডার করেছিলাম ড্রিঙ্ক, আর এটা হচ্ছে নাম রুটি কানাই, যেটা আমাদের ইন্ডিয়ার লাছা পরোটার মতো খেতে। আর ছিল চিকেন কষা, আর এটা ছিল চিকেন সাটে উইথ সস। আর তারপরে নিয়েছিলাম একটা ডাম্পলিং, যেটা চিকেন ডাম্পলিং ছিল। আর এটার ভিতরে স্যুপও ছিল। ডাম্পলিংয়ের ভিতরে ছিল একটা এমনি এগ ফ্রাইড রাইস। আর এই বোলের মধ্যে ছিল হচ্ছে চিকেন মাসামা কারি, সঙ্গে অল্প রাইস ছিল, আর একটা ছিল মিক্স ফ্রাইড রাইস, আর এটা হচ্ছে প্রন চাউমিন ছিল। আর এইগুলো খাওয়া দাওয়া করার পরেই আমরা এই পুচকেটার নাচ দেখতে ব্যস্ত হয়ে গেছিলাম। যদিও সে কিচ্ছু খায়নি সেই দিন, একটু ঘুম পেয়ে গেছিল, তাই আর খেতে পারেনি। আর খাওয়া দাওয়া করার পরেই আমরা বাড়িতে ফিরে এসেছিলাম। আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো।